বন্ধুরা গুড মর্নিং ফ্রেন্ডস। এটা হচ্ছে বজবজ ব্রিজ। ব্রিজটা এতটা লং, আমাদের মা ফ্লাইওভারের থেকে অনেক বড় ব্রিজ এটা। তাই ব্রিজটা দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর ফাঁকা এরিয়ার মধ্যে এই ব্রিজটা। তো আমি এই টাটা ইভি গাড়ি চালাই, আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে মুসলিমদের পরব, আজকে ঈদ, এর জন্যে রাস্তাঘাট প্রচুর ফাঁকা। আজকে রাস্তা গাড়ি চালানোর মজাটাই আলাদা, মনে হচ্ছে যেন নাইটে ডিউটি করছি, দিনে না। এত সুন্দর রাস্তায়, লোকজন কম, গাড়ি ঘোড়া কম, রাস্তায় যানজট নেই। আমার দূর দূরান্তেও তো কোনো গাড়ি নেই, পেছনে আগে কোথাও গাড়ি নেই। আমি একটা পিক আপে যাচ্ছি, বজবজে। পিক আপটা করে আমি নিয়ে যাব নিউটন ক্যান্ডর, ক্যাপজেমিনির এমপ্লয়। কত বড় ব্রিজটা খালি দেখুন। টোটাল ব্রিজটা 5 কিলোমিটারের ওপরে ব্রিজ আছে, মা ফ্লাইওভারের থেকেও অনেক বড়। আর এটা বজবজে, এই ব্রিজটা হওয়ার পর থেকে বজবজে যাওয়াটা কোনো ব্যাপারই না। আগে যেরকম বজবজে যেতে গেলে মানুষকে 10 বার ভাবতে হতো, রাস্তায় এত গাড্ডা, বাম্পার, জাম জট। এই ব্রিজটা হওয়ার পর থেকে মানুষের অনেক সুবিধা হয়ে গেছে। রাস্তায় এখনো কাজ চলছে, যত সম্ভব এখানে স্পিড মিটার বসে যাবে, আর বসাটা উচিত। প্রত্যেকটা ব্রিজে একটা করে স্পিড মিটার বসা উচিত। কারণ এত রাফ এন্ড টাফ, এখন নতুন নতুন ড্রাইভার এত রাফ এন্ড টাফ গাড়ি চালায়, তাদের গাড়ির প্রতি নলেজটা খুবই কম। কতটা স্পিডে কোথায় কি চালাতে হবে আর কোনখানে কিভাবে টার্নিং নিতে হবে, এটা অনেকে বুঝতেই চায় না। আজকে গণেশ ঠাকুরটাকে পুজো দেওয়া হয়নি, পুরনো ফুলটাই রয়েছে। আমি জাস্ট এই পিক আপটা করে নিয়ে গিয়ে 12টার লগিংয়ে গাড়িটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে পুজোটা করব। আমি সকাল সকালই পুজোটা করি। আজকে কিছু প্রবলেমের জন্যে গাড়িটা আজকে ধোয়া হয়নি।
গাড়ি আমার পরিষ্কারই থাকে সবসময়, নিট অ্যান্ড ক্লিন। আর পরিষ্কার করা গাড়ি চালাতে মজাটাই আলাদা, তোমারও ভাল লাগবে এবং আশেপাশের লোকজন গাড়িতে যে বসবে তারও ভাল লাগবে। গাড়ি পরিষ্কার করতে করতে তোমার হাজার একটা নলেজও তৈরি হয়ে যাবে, যে গাড়িতে কি প্রবলেম আছে, গাড়িতে হাওয়া কম আছে কিনা, এইগুলো সব নলেজগুলো তৈরি হয়ে যায়। সবাইকেই করা উচিত, সব ড্রাইভারদেরই গাড়ি গন্তব্যস্থলে বের করার আগে ফুল চেক আপ, গাড়ি যদি নোংরা থাকে সেগুলোকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে গাড়ি চালানো উচিত। তাহলে কিছুটা গাড়ির সম্বন্ধেও জানা হয়ে গেল, প্লাস গাড়িটাও পরিষ্কার হয়ে গেল। এখনও ব্রিজ শেষ হতে মিনিমাম ধরে নিন আরও 2-3 কিলোমিটার রাস্তা। নিচের রাস্তা দিয়েও যাওয়া যায়, এই ব্রিজ দিয়ে যাওয়া মানে ব্রিজ কোনো দিন যদি বন্ধ হয়, নিচের রাস্তাও মোটামুটি ভালোই আছে, কোনো গাড্ডা গুড্ডা নেই। এই কি নিচে জনবহুল এরিয়ায় পুরো বজবজ, আপনার যানজট নিচের দিকে থাকে, আর ব্রিজ পুরো ফাঁকা। রাত্রির মোটামুটি 10:30-11টা থেকে ব্রিজ মনে হয় বন্ধ করে দেয়, যেটুকুনি আমার ধারণা। নাইট ডিউটি আমি যতদিন করেছি ততদিন এই ব্রিজ থেকেই আপ ডাউন করেছি, কিন্তু ইদানিং শুনছি নাকি নাইটে ব্রিজটা বন্ধ করে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই উৎপাত হচ্ছে মানুষের, প্লাস ব্রিজে তো কোনো সেফটি বলে কিছু থাকে না, কারণ ব্রিজের মধ্যে কোথায় পুলিশ দাঁড়াবে। এর জন্য ব্রিজের এন্ডে আর ব্রিজের শুরুতে পুলিশ রয়েছে, যাতে কোনো ভারী লরি যাতে এই ব্রিজে না উঠে যায়। এই ব্রিজে খালি আপনার ওই তেলের ট্যাঙ্কার এইসবই টোটাল আছে। আজকে রাস্তাঘাটে গাড়ি চালিয়ে অসাধারণ কথা। ব্রিজ শেষের মুখে আমি ভিডিও এখানে এন্ড করলাম বন্ধুরা, গুড বাই।